শ্রুতি হয়তো আপনার ম্যাডাম হতে পারে, কিন্তু সে আমার গার্লফ্রেন্ড। আমি এই দিন মজুরের কাজ করে কষ্ট করে টাকা পয়সা দিয়ে ওকে পড়াশোনা করিয়ে আজকে ইঞ্জিনিয়ার বানিয়েছি। ছোট লোকের বাচ্চা, এই তুই করিস সামান্য দিন মজুরের কাজ আর স্বপ্ন দেখিস আকাশ ছোঁয়া। তুই আমাদের কোম্পানিতে নতুন চাকরিতে জয়েন করেছিস, চাকরিটা যদি হারাতে না চাস তাহলে একজন এমডি ছেলেকে সম্মান দিয়ে কথা বল। কিরে কামলার বাচ্চা, কাজে ঘাপলা দিচ্ছিস কেন? সুন্দর করে কাজ কর। এই কামলার বাচ্চা, এই হচ্ছে আমাদের নতুন ইঞ্জিনিয়ার ম্যাডাম, তার সাথে পরিচিত হয়ে নে। ম্যাডাম, পাশে আমার কিছু কাজ আছে, আমি ওটা শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে। আরে শ্রুতি, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছো, আবার জবও শুরু করে দিয়েছো, কিন্তু আমি কিছুই জানতে পারলাম না। যাই হোক, কেমন আছো তুমি? আর গত 2 মাস ধরে তোমার ফোন বন্ধ ছিল কেন? এই কে তুই, আর তুই কেন আমার নাম ধরে ডাকছিস? তুই কিন্তু ভুলে যাস না আমি একজন ইঞ্জিনিয়ার। করিস তো দিনমজুরের কাজ, ভদ্রতা কি করে শিখবি? মানুষকে সম্মান করতে শেখ, তাহলে মানুষও তোকে সম্মান করবে। আরে তোমার এই অভিমান আর খুনসুটি আমার বিগত দিনের কষ্টকে মুছে দিয়েছে। কয়েকদিন শহরের থেকে তো ভালো স্টাইল দিয়ে কথা শিখে গিয়েছো, আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে মজা করছো। যাই হোক, এখন থেকে আমি আর এই দিনমজুরের কাজ করব না। তুমি চাকরি পেয়েছো, এখন তো আমার টাকা পয়সার কোনো অভাব হবে না। তুমি বেতন পেলে আমাকে ছোট্ট একটা দোকান করে দিও, সেখানে আমি ব্যবসা করব। আর তুমি চাকরি করবে, দিন শেষে আমরা অনেক শান্তিতে থাকবো। ও হ্যালো, আপনি কাকে কি বলছেন? শেষমেশ এখানে দিনমজুরের কাজটাও কি হারাতে যাচ্ছেন নাকি? কথাবার্তা হিসাব করে বলবেন। শ্রুতি, কিসের এত অভিমান তোমার, যার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, মাত্র 6 মাসে তুমি এমন করে কিভাবে বদলে গেলে? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর ওই নোংরা হাতে তুই আমার গায়ে স্পর্শ করিস? এই তুই করিস সামান্য দিনমজুরের কাজ আর স্বপ্ন দেখিস আকাশ ছোঁয়া। তোর ঘাড়ে যে ভূতটা উঠেছে না, সেটা নামানোর ব্যবস্থা আমি করছি। কি হয়েছে ম্যাডাম? এই কামরুল, তুই কেন ম্যাডামের সাথে দুর্ব্যবহার করছিস? সরি স্যার, আমাকে মাফ করবেন। শ্রুতি হয়তো আপনার ম্যাডাম হতে পারে, কিন্তু সে আমার গার্লফ্রেন্ড। আমি এই দিন মজুরের কাজ করে কষ্ট করে টাকা পয়সা দিয়ে ওকে পড়াশোনা করিয়ে আজকে ইঞ্জিনিয়ার বানিয়েছি। কামরুল, কিছুদিন পরে আমার ফাইনাল এক্সামে আমার 1 লক্ষ টাকা লাগবে। তোমাকেও যে বলবো, তোমারও তো এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। আর আমি যদি এই 1 লক্ষ টাকা জোগাড় না করতে পারি, তাহলে আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। 1 লক্ষ টাকা? এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? তাছাড়া আমি যে কাজ করি তাদের তো বেতনও ভালো না। যে কয় টাকা বেতন পাই তাতে আমার খাওয়া দাওয়া ঠিক মতো চলে না। আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার 1 লক্ষ টাকা যেভাবে হোক আমি ম্যানেজ করবো। তোমার স্বপ্ন আমি পূরণ করবোই, দরকার হলে আমি মালিকের থেকে লোন নিব, তবুও তোমার স্বপ্ন আমি পূরণ করবোই। স্যার, এবার কি আপনি বুঝতে পেরেছেন আমি কত কষ্ট করে, কত টাকা পয়সা খরচ করে ওকে আজকে ইঞ্জিনিয়ার বানিয়েছি? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। এই ছোট লোকের বাচ্চা, করিস তো সামান্য দিনমজুরের কাজ, তাহলে তুই কোথায় টাকা পেলি একজন মানুষকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য? আমি বুঝতে পেরেছি, এই সামান্য কথায় তুই নত হবি না। এমডি স্যারকে বলে তোর ব্যবস্থা করছি। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে না আলামিন সাহেব, সে আমার বয়ফ্রেন্ড। তার সঙ্গে আমি 6 মাস ধরে সম্পর্কে আছি। আলামিন, এখান থেকে চলো, এখানে ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। দাঁড়াও শ্রুতি, আমি আমার প্রশ্নের উত্তর না নিয়ে এখান থেকে যাচ্ছি না। এই কামলার বাচ্চা, তোকে আমি বলেছি না তুই তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য টাকাগুলো কোথায় পেয়েছিস? উত্তর দিচ্ছিস না কেন? আমি বলছি। স্যার কি ব্যাপার, আপনি আজকে প্রজেক্টে, আপনার তো আজকে প্রজেক্টে আসার কথা ছিল না। প্রজেক্টে আসতে গেলে কি তোমাদের অনুমতি নিয়ে আসতে হবে নাকি? কামরুল, তুই এখানে এই অবস্থায় কেন? স্যার, আপনি কামরুলকে চিনেন নাকি? হ্যাঁ, হালকা হালকা চিনি। ও তাই বলেন, আমি তো ভেবেছি কামরুল আপনার রিলেটিভ। তোমার ধারণা একেবারে ভুল নয়, তুমি ঠিকই ধরেছ। কামরুল আমার ছেলে, ও চৌধুরী গ্রুপের ভবিষ্যৎ মালিক। বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখ বাবা, আমি তোর মতের বাইরে কখনো যাইনি আর আজও যাব না। তবু তোকে একটা কথা বলি, তুই কিন্তু এই চৌধুরী গ্রুপের ভবিষ্যৎ এমডি। তুই যাকে অর্ধাঙ্গিনী করতে চাচ্ছিস তাকে একটু পরীক্ষা করতে হবে, শুধুমাত্র তোর ভবিষ্যৎ ভালো করার জন্য। মানে কি বাবা? মানে? তাহলে শোন। এবার কি বুঝতে পেরেছ? যাক, ভালোই হলো। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল। তোমার মতো একটা অহংকারী মানুষকে যে আমার প্রতিষ্ঠানের শীর্ষস্থানে বসিয়েছিলাম, আমি এটা জানতাম না যে তুমি এতটা অহংকারী এবং অত্যাচারী। আজকের পর থেকে তোমাকে আমার এই প্রতিষ্ঠানে আর দেখতে চাই না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাও। স্যার, আমি আসলে বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আলামিন সাহেব, তুমি ভালো করেই জানো যে আমি এক কথার মানুষ, আমার কথা আর দলিল সমান। রাইট নাও ইউ মে গো।
কামরুল, আজ থেকে তুই এই প্রজেক্টের দেখাশোনা করবি। দ্রুত বাড়িতে চলে আয়। ও আর শোন, আগামী মাসের 10 তারিখে খন্দকার গ্রুপের মালিকের একমাত্র মেয়ের সঙ্গে তোর বিয়ে, সেই ব্যাপারে আমাদের আলোচনা আছে। শোন, আমি চলে যাচ্ছি, তুই বাড়িতে আয়। কামরুল, তুমি কোটিপতির ছেলে, আমি না জেনে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আজ তোমার টাকাই আমি ইঞ্জিনিয়ার হয়েছি। আমি না বুঝে না জেনে তোমার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর চলো আমরা বাড়িতে ফিরে যাই। শুনেছিস আমার বাবা কি বলে গিয়েছে? তুই কার নাম ধরে কথা বলছিস? তুই আমাদের কোম্পানিতে নতুন চাকরিতে জয়েন করেছিস। চাকরিটা যদি হারাতে না চাস তাহলে একজন এমডি ছেলেকে সম্মান দিয়ে কথা বল। এখন কেন মাথা নত করে কথা বলছিস? একটু আগে না তুই আমাকে বললি যে তুই আমাকে চিনিস না? আসলে তোর মতো কিছু সংখ্যক মানুষ আছে যাদের রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে ওঠে। কলা গাছ যেমন একবার ফল দিয়ে মারা যায়, ঠিক তেমনি তোদের মতো কিছু সংখ্যক মানুষের সাথে এমনটা হয় শুধুমাত্র তোদের কর্মফলের কারণে। তোকে আমি হৃদয়ের গভীর থেকে ভালোবেসেছিলাম, তাই তো আমি একজন কোটিপতির ছেলে হওয়া সত্ত্বেও সাদামাটা জীবনযাপন করতে চেয়েছিলাম। তোর সাথে যখন আমি প্রেম শুরু করেছিলাম তখন আমি মনে মনে ভেবেছিলাম তুই হয়তো ধনীদেরকে ভালোবাসিস না, তাই তো আমি ধনী হওয়া সত্ত্বেও এই গরিবের বেশ ধরে তোর সাথে আমি প্রেম করেছিলাম। তোর মন মানসিকতা দেখে আমি এটা ভেবেছিলাম যে তোর মতো একটা মানুষ আমার জীবনে খুবই প্রয়োজন, তাই তো বাবার পকেট থেকে টাকা চুরি করে তোকে আমি টাকা দিয়েছিলাম তোর স্বপ্ন পূরণ করার জন্য। আরে আমি ভেবেছিলাম তুই যখন ইঞ্জিনিয়ার হয়ে আমার কাছে আসবি তখন পুরো বিষয়টা তোকে আমি ক্লিয়ার করে বলবো। তারপর গোপনে আমি জানতে পারি তুই ইঞ্জিনিয়ার হয়ে আমাদের এখানে চাকরি করছিস, তাই তো ছদ্মবেশে এখানে এসেছিলাম তোর আসল রূপটা দেখার জন্য। এনিওয়ে, এই পৃথিবীতে বাবা মায়ের উপরে কারো স্থান হতে পারে না। আমার বাবা একটু আগে এখানে দাঁড়িয়ে যা বলে গিয়েছে তার অবাধ্য আমি হতে পারবো না, এটাই আমার শেষ কথা। আর হ্যাঁ, তুই যদি চাস তাহলে চৌধুরী গ্রুপে চাকরি করতে পারিস, তবে আমার সামনে কখনো আসার চেষ্টা করবি না। কামরুল প্লিজ। নো, তোর ওই মুখে আমি আর একটা শব্দও নিতে পারছি না। একটা কথা মনে রাখিস, 10 পুরুষে না 1 পুরুষে আসক্ত হতে শেখ, তাহলে জীবনে আসল ভালোবাসা খুঁজে পাবি।